ওয়েলকাম টু আওয়ার মায়াপুর ডে 2। গতকাল আমাদের রুম খুঁজতে খুঁজতে অনেক লেট হয়ে যাওয়ায় শরীর পুরো ক্লান্ত হয়ে গিয়েছে, তাই আমি আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। আর আমার মা দিদা ওইদিকে চলে গেছে গোশালায়। আমার তো গোশালা যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি যেতে পারিনি। আর দেখো কি এনেছি, ঘি এনেছে, মানে গোশালার ঘি আলাদাই একটা টেস্ট। তোমরা যারা যাবে মায়াপুর তারা কিন্তু অবশ্যই গোশালা থেকে একটা ঘি বা ক্ষীর নিয়ে খেয়ে দেখো, টেস্ট করে দেখো, প্রচুর ভালো খেতে। মানে এই ক্ষীর খেলে কিন্তু খুব মনে থাকবে তোমাদের সারা জীবন। আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আমি পুরো দেখো এক কৌটো ক্ষীর নিয়ে বসে পড়েছি আর কিন্তু খাচ্ছি, মানে অনেক 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 টেস্ট খেতে। আর দেখো ওখানে আমরা জগাইমাদাই ঘাটে চলে গিয়েছিলাম, মানে আমাদের হোটেলটার নাম ছিল জগাইমাদাই, তার পাশে জগাইমাদাই ঘাট ছিল। তো ওখানে সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি। প্রচুর প্রচুর ভক্ত, মানে এখানে যেহেতু পরিক্রমণ চলছে তো প্রচুর প্রচুর ভক্ত আসছে, অনেক অনেক নাম কীর্তন হচ্ছে ভগবানের। তো তোমরা দেখো এখানে আমি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি। প্রায় সব মন্দিরে, এখানে যা যা মন্দির আছে, যেসব মন্দিরগুলো, সেই সব মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ করে না, তাই আমি মন্দিরের ভিডিও নিতে পারিনি। তাও যেটুকু চেষ্টা করেছি ক্যামেরা বন্দি করার, তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর দেখো এখানে অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে, মানে যেহেতু লোক তো তাই জন্য তো মেলা বসবেই, লোক থাকলেই মেলা, তাই না? আর দেখো দিদা এখানে ক্যামেরা দেখে হাই করছে। আর এখানে ভগবানের কিছু ছবি তোলার চেষ্টা করেছি। তারপরে চান টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো মায়াপুর ঘোরার উদ্দেশ্যে। দেখো মা আমাকে তিলক দিয়ে দিচ্ছে। তিলক নিতে কিন্তু খুবই ভালো লাগে, তিলক নিয়ে একটা শান্তিই লাগে আলাদা। তিলক নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটো করে। আমরা এখান থেকে টোটো নিয়েছিলাম। তো টোটো এখানে কিন্তু টোটোওয়ালারাও অনেক বার্গেনিং করে তোমরা চলবে সবসময় যে কোনো কিছুতে, ঠিক আছে? তো আমি তোমাদের জানিয়ে দিলাম সব কিছুতেই একটু বার্গেনিং করতে হয় ট্যুরিস্ট স্পটে। আর এখানে একটা মন্দির আমরা দেখলাম, মানে ওখানে মায়াপুরের কাছাকাছি অনেক মন্দির ছিল। নিমায়ের মাসির বাড়ি, এখানে হলো গোবর্ধন পর্বত। আর দেখো চাঁদগাজির, এই চাঁদগাজির কিন্তু অনেক বড় রহস্য আছে। এই চাঁদগাজি একজন ছিলেন মুসলিম, তো মুসলিম হয়ে ভগবান নিমাইয়ের ভক্ত হয়েছিলেন। তো ভগবান নিমাই স্বয়ং এই গাছটা পুঁতেছিলেন ওনার জন্য। দেখো মায়াপুরটাকে নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে কমেন্টে। আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক কিছু জানি না, অনেক কিছু ভুল ত্রুটি হয়, তোমরা দেখো ক্ষমা করে দিও। আর মায়াপুরে যেহেতু দোল পূর্ণিমা উপলক্ষে প্রচুর বড় উৎসব হচ্ছে, আর এখানে ভোগের আয়োজন হয়েছে। ভগবানের ভোগের কিন্তু আলাদাই একটা স্বাদ, সেটা যে কোনো পুজো হোক বা অনুষ্ঠান হোক, ভগবানের প্রসাদের টেস্ট কিন্তু অন্যরকম একটা চেঞ্জ হয়ে যায়, তাই না? কোনো পুজো হলে। দেখো আমরা এখন টোটো করে যাচ্ছি মায়াপুর। এখান থেকে টোটো ধরলাম, টোটো দেখো মায়াপুর মন্দিরটা দেখা যাচ্ছে, কত কত ভক্ত দেখছো, রাস্তা পুরো ভিড় হয়ে গিয়েছে। আর ভোরবেলা ভোরবেলা মনে হচ্ছে, কিন্তু এটা ভোরবেলা ছিল না, বিকেল হয়ে গিয়েছিল আমাদের যেতে যেতে। তো আমরা এখানে টিকিট কাটছিলাম খাবো বলে গীতা ভবনে ভিডিওটা আমার নেওয়া হয়নি। তো দেখো বাইরেটা কত সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে চারিদিকে। প্রচুর প্রচুর মানুষ, প্রচুর প্রচুর মানুষ। আমরা যে রুম পেয়েছি এটা সত্যি ভগবানের কৃপা ছাড়া আর কিছুই না। আর এখানে দাদুকে বলছিলাম হাই বলো, হাই ক্যামেরার সামনে। দেখো প্রচুর লাইটিং দিয়েছে, খুব খুব মজা হয়েছে এই 3 দিন। তো তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করছি, তোমরা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে কেমন লাগছে, আর মায়াপুর ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে জানিও। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিও নিজের ভেবে। দেখো আমরা কিন্তু জুতো দেখেছো, কত জুতো, আমি কালি জুতোটার একটা ভিডিও নিলাম শর্টস। আমরা কিন্তু মেলা ওইদিকে ঘুরেছি, মানে ইস্কনে কোনোদিনও ভেতরে মেলা বসেনি আগে কখনো। আমি এই প্রথমবার মেলা দেখলাম ইস্কনের ভিতরে। বাইরে তো বসে সবসময়, অল টাইম দোকানপাট থাকে, কিন্তু ইস্কনের ভিতরে বসে না। আর এখানে বিদেশি মেয়েরা তো রাধা কৃষ্ণ সেজে ওরা একটা ভিডিও করছে বা ওরা ফটো তুলছে, জানি না, আমি একটা ছোটো ক্লিপ নিলাম। আর এখানে দেখো প্রচুর দোকান, শর্টসগুলো কেমন লাগছে। আর ওখানে আমি একটা, হ্যাঁ, আতর কিনেছিলাম, আতরটার স্মেল যা সুন্দর, অনেক ফ্লেভার ছিল, চন্দন ছিল, রোজমেরি ছিল, আরও অন্যান্য অনেক ফ্লেভার। আমি একটা চন্দনের ছোট্ট একটা নিয়েছিলাম আতর। তো আমি কিন্তু কোনো আতর ইউজ করিনি, এটা ফার্স্ট টাইম দেখলাম ট্রাই করে, তো ভালোই লাগলো।